আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের কাটলেট। দেখুন কাটলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এই কাটলেটগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। এই কাটলেটগুলো বানানো খুবই সহজ, স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা বেগুন একটু মোটা রেখে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না, দেখুন এইভাবে করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে আমি কেটে নিয়েছি। তো এইভাবে আপনাদেরকে বেগুনগুলো কেটে নিতে হবে। বেগুনগুলো প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বেগুন দিয়েই তৈরি করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে ময়দা। তো এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে নিতে হবে। সেজন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আপনারাও কিন্তু অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন। এই রেসিপিটা বানানো একেবারেই সহজ, অবশ্যই আপনারা স্কিপ করবেন না। আপনারাও খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটা বানিয়ে আপনারা ইফতারিতে রাখতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন ব্যাটারটা আমি এইরকমভাবে রেডি করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা খুব বেশি পাতলা হয়নি, এইভাবে আপনারা করে নেবেন। এবার একটা বেগুনের পিস নিয়ে চামচ দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি, সুন্দরভাবে একটু কোট করে নিতে হবে। এবার আমি এখানে দেখুন ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো ব্রেড ক্রাম্বে এইভাবে আমি কোট করে নিচ্ছি, হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। তো এখানে আমি দুবার করে কোট করে নিব, আবারও আমি ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। দুবার কোট করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আবারও খুব ভালোভাবে একটু লাগিয়ে নেব, হালকা হাতে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিলে কিন্তু সুন্দরভাবে লেগে যায়। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন এটাও তৈরি হয়ে গিয়েছে, একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল মিডিয়াম গরম করে নেব। তো দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি তেলের মধ্যে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি 3টে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখুন একটু ভেজে নিয়েছি, এবার আমি উল্টে দেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কাটলেটগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই কাটলেটগুলো ভাজতে একটু সময় লাগবে, আপনারাও কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি প্লেটে রেখে দিলাম, বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
দেখুন সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর কাটলেটগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা বেগুন দিয়ে একবার কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এই কাটলেটগুলো সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।